আজকে খোজাসপুর গ্রামের রাহুল রাজবংশী বাড়ি ফিরেছে দুবাই থেকে। অ্যাকচুয়ালি ও দুবাই গিয়েছিল প্রায় মাস তিনেক আগে। 2 মাস পরে ও বুঝতে পারে যে আমি খুব অসুস্থ, তাই ওর মিসেস আমাদের কাছে আসে। তা ওরা আজকে আমাদের অফিসে এসেছে দেখা করার জন্য। রাহুল যে কী অবস্থায় ছিল সেই বিষয়ে রাহুলকেই জিজ্ঞেস করলে ভালো হয়। আপনার কী সমস্যা হয়েছিল ওখান থেকে? আমার মুখের সমস্যা হতো। আচ্ছা হ্যাঁ, সেরকম চিকিৎসা আমি ওখানে পাইনি। আচ্ছা প্রবলেম হতো, আমি জানিয়েছিলাম, ওরা কোনো গ্রাহ্য করেনি। আচ্ছা। আপনাকে যখন হাসপাতালে নিয়ে গেল তখন কখন নিয়ে গেল? তখন এমবিসিকে জানাবার পর। মানে আমরা অভিযোগে জানালাম তারপরে তারপর দিয়ে তারপরে আবার আমরা সেই হাসপাতাল থেকে ঘুরিয়ে নিয়ে এসে কী করলো? মানে সব রিপোর্টগুলো করে আসলো? হ্যাঁ, রিপোর্ট আমাকে কিছু দেয়নি, রিপোর্ট তো ওদের কাছেই ছিল। ওরা তো আমাকে ওখান থেকে বলছে কিছু হয়নি, তোর কোনো প্রবলেম না। আমি বলছি আমার প্রবলেমটা, আমি ডাক্তারকেও জিজ্ঞেস করেছি যে আমার প্রবলেমটা কিসের জন্য হচ্ছে, তো ডাক্তারেও কিছু বলছে না। আচ্ছা, ব্যাস ওইভাবে। এবার আপনার বাইরে আসতে চাইলেন তখন কী করলো? তখন ওই তো আমি এজেন্টকে কল করেছিলাম, এজেন্ট বলছে পয়সা লাগবে এইসব বলে। কোম্পানি আপনাকে এক্সিট পেপার দিচ্ছিল না কেন? ওদেরকে তো আমি বারবার বলছিলাম যে আমার সমস্যা হচ্ছে, আমাকে চিকিৎসা কর না, এই বাড়ি পাঠাস, তো ওরা তো কিছুই বলছিল না, যে কোনো গ্রাহ্যই করছিল না। হাইকমিশনের পক্ষ থেকে কি আপনাকে ফোন করা হয়েছিল? হ্যাঁ, করা হয়েছিল। আচ্ছা, তখন কী বললেন হাইকমিশনের অফিসারকে? তো আমি রিকোয়েস্ট করেছিলাম আমাকে যেন বাড়ি পাঠানো হয় তার জন্য। তারপরে গিয়ে আপনাকে এক্সিট পেপার দিয়েছে? হ্যাঁ, তারপরে দিয়েছি। আচ্ছা, আর পাসপোর্টটা কবে দিয়েছে? পাসপোর্টটা আমাকে 8 তারিখ দিয়েছে। 8 তারিখ দিয়েছে। মানে হাইকমিশন যদি না থাকতো তাহলে আপনি পাসপোর্টটাও পেতেন না? পাসপোর্ট দিয়েছিল। পাসপোর্টও পেতেন না, এক্সিট পেপারও পেতেন না। এবার টিকিটটা তো আপনি পকেট থেকে করলেন, হ্যাঁ, প্রায় 22-23 হাজার টাকা খরচ আমি দেখলাম। তাহলে এই টিকিটটাও হয়তো হাইকমিশনের ব্যবস্থা করতো, কিন্তু আপনাকে হয়তো আরও 7 দিন বা 10 দিন হ্যাঁ, অপেক্ষা করতে হতো। হ্যাঁ। এই হলো হাইকমিশন আমাদের সহযোগিতা করেছে এবং আজকে রাহুল রাজবংশী বাড়ি ফিরে এসেছে। ধন্যবাদ হাইকমিশনকে। ধন্যবাদ।